আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আগামী 3 তারিখ এসএসসি 2026-এর গণিত এক্সাম। সকলে জানো 26 সালের এক্সামটা হবে শর্ট সিলেবাসের উপর। আর শর্ট সিলেবাসের ক্ষেত্রে সুবিধা কি হচ্ছে জানো? জ্যামিতিতে শুধু বৃত্ত চ্যাপ্টার থেকে তোমাদের 10 মার্কের কোয়েশ্চেন আসতে পারে। তোমরা শুধু বৃত্ত চ্যাপ্টার যদি ভালো করে পড়ো 10 মার্কে আনসার করতে পারবে। এই জন্য বৃত্ত চ্যাপ্টারটি যতটুকু সম্ভব এক্সামের আগ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখো তোমাদের বৃত্ত চ্যাপ্টারে 5টা অনুশীলনী আছে। বৃত্ত অধ্যায় 5টা অনুশীলনী আছে। 8.1, 2, 3, 4, 5। 8.1 থেকে তেমন কোনো কোয়েকশন আসে না, তবে 8.1 থেকে কোয়েকশন আসার সম্ভাবনা আছে। 8.1-এ মূলত কি থাকে? লম্ব, সমদ্বিখণ্ডক, মধ্যবিন্দু, যা, সমান, এইগুলা প্রমাণ করার কথা বলবে। এইগুলা যদি প্রমাণ করার কথা বলে বুঝতে হবে যে এটা আপনার 8.1 থেকে কোয়েকশন এসেছে। আর 8.1-এর যে কোয়েকশনগুলো আছে সেগুলোর আনসার করার একটা সহজ পদ্ধতি টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে যে প্রথমে আপনি ত্রিভুজ তৈরি করবেন, এরপর হচ্ছে সর্বসম প্রমাণ করবেন। ত্রিভুজ তৈরির ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি যা একটা থাকে তাহলে ত্রিভুজটা হবে সাধারণ বাহুওয়ালা দুটি ত্রিভুজ। যেমন এই একটা ত্রিভুজ হইছে, এই রকম ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের সাধারণ বাহু এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের দুটারই বাহু কি এই এটার নাম যদি দেয় এডি, এই এডি বাহুটা মানে এটা সাধারণ বাহু, এটাকে বলি সাধারণ বাহু। আর যা যদি দুইটা থাকে তাহলে আপনার আলাদা আলাদা ত্রিভুজ দুইটা হবে এইভাবে, ঠিক আছে? আর সর্বসম প্রমাণের জন্য 4টা সূত্র আছে, উপপাদ্য আছে। বাহু 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 কোণ কোণ বাহু বাহু কোণ বাহু এবং সমকোণ অতিভুজ বাহু, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ত্রিভুজের সর্বসমতা নিয়ে। ত্রিভুজের সর্বসমতার ক্ষেত্রে তোমাদের কিছু বিষয় প্রথমে মাথায় রাখতে হবে। ত্রিভুজের সর্বসমতা মূলত হয় দুইটা ত্রিভুজের মধ্যে। আর দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা সর্বসমতা প্রমাণ করতে পারি তাহলে কি হবে? তাহলে প্রমাণিত হয়ে যাবে যে ওই ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ 1 আর 2 যদি আমরা দুইটা ত্রিভুজ ধরি, এবিসি একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ যদি ধরি বিসিডি, এ বিসি, এবং একটা ত্রিভুজ কি ইএফজি, অর্থাৎ দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি এই 4টা উপপাদ্যের মাধ্যমে, তাহলে কি হবে? তাহলে আমরা বুঝতে পারবো যে এই এবিসি ত্রিভুজের প্রত্যেকটা বাহু ইএফজি ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, এবং এবিসি এর প্রত্যেকটা কোণ ইএফজি এর প্রত্যেকটা কোণের সমান। অর্থাৎ এবি সি ত্রিভুজের এবি বাহু ইএফজি ত্রিভুজের ইএফ বাহু সেম। এবি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এসির বাহু ইএফজি ত্রিভুজের ইজি বাহু সমান। এবিসি ত্রিভুজের বিসি বাহু ইএফজি ত্রিভুজের এফজি বাহু সমান। যদি সর্বসম প্রমাণ করা যায়, প্রমাণিত হয়ে এটাই প্রমাণ হয়েছে এবিসি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সমান হচ্ছে ইএফজি ত্রিভুজের প্রত্যেকটা বাহু। আর কি প্রমাণ হয়? আর প্রমাণ হয় যে প্রত্যেকটা কোণ সমান, অর্থাৎ এবিসি বাহুর এ কোণ, ইএফজি বাহুর ই কোণ, এবিসি বাহুর বি কোণ, ইএফজি বাহুর এফ কোণ, এবিসি বাহুর সি কোণ, ইএফজি ত্রিভুজের জি কোণ সেম প্রমাণিত হয়ে যায় যদি সর্বসম ত্রিভুজ দুটাকে প্রমাণ করা যায়। আর সর্বসম প্রমাণের জন্য 4টা উপপাদ্য আছে। একটা হচ্ছে বাহু বাহু বাহু, আর একটা হচ্ছে বাহু কোণ বাহু, আর একটা হচ্ছে কোণ কোণ বাহু, আর একটা হচ্ছে সমকোণ অতিভুজ বাহু। আচ্ছা, আমরা প্রথমটা একটু বোঝার চেষ্টা করি। বাহু বাহু বাহু, এটা যদি বুঝতে হয় আবারও আমাদের দুইটা ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে? আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করলাম। একটা ত্রিভুজের নাম দিলাম এ, একটা ত্রিভুজের নাম দিলাম বি সি, আর এবিসি, আর একটা ত্রিভুজের নাম দিলাম ই এফ জি। এখন উপপাদ্য 1 অনুসারে, অর্থাৎ প্রথম যে উপপাদ্য সেটা অনুসারে বাহু 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 উপপাদ্য অনুসারে এই এবিসি ত্রিভুজের এবি বাহু এবং ইএফজি ত্রিভুজের ইএফ বাহু সেম। আবার এবিসি ত্রিভুজের এসি বাহু এবং ইএফজি ত্রিভুজের ইজি বাহু সেম। আবার এবিসি ত্রিভুজের বিসি বাহু আর এফজি
ইএফজি ত্রিভুজের এফজি বাহু সেম। এই তিনটা বাহুকে যদি কোনোভাবে আমরা সমান প্রমাণ করতে পারি, আমরা ম্যাথের মাধ্যমে জ্যামিতির মাধ্যমে সমান প্রমাণ করব, সামনের আমরা যখন উপপাদ্যগুলো সমাধান করব, এই তিনটে বাহুকে যদি সেম প্রমাণ করা যায় তাহলে কি সাবিত হয়? ত্রিভুজ দুটি কি সর্বসম, অর্থাৎ এ বি সি সর্বসম ইএফজি। এখন আমরা আগেই বলছি যদি সর্বসম প্রমাণ হয়ে যায় তাহলে দুইটা জিনিস প্রমাণ হয়, সকল বাহু সমান, সকল কোণ সমান। সকল কোণ সমান, বাহুগুলো তো সমান প্রমাণ করতে হয়। উপপাদ্য এক অনুসারে কি সকল বাহুকে সমান প্রমাণ করতে হয়, সুতরাং সকল বাহুকে সমান প্রমাণ করলাম। তখন কি প্রমাণ হয়? এবিসি কোণের বি কোণ ইএফজি কোণের এফ কোণ সেম, এবিসি কোণের এ কোণ ইএফজি কোণের ই কোণ, এবিসি কোণের সি কোণ ইএফজি কোণের জি কোণ সেম প্রমাণিত হয়ে যায় যদি তিনটা বাহু সমান প্রমাণ করা যায়। এটা হচ্ছে আমাদের বাহু 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 উপপাদ্যের মূল বক্তব্য। এরপরে কি বাহু কোণ বাহু, এখানে কোণ বলতে অন্তর্ভুক্ত কোণ, কোণ বলতে কি বোঝায়? অন্তর্ভুক্ত কোণ। আসেন আমরা এটা একটু সলভ করি। এখানে আমাদের কি প্রয়োজন? দুইটা ত্রিভুজ। আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি, একটা ত্রিভুজের নাম দিলাম ই এফ জি। এত এখন উপপাদ্য অনুসারে কি দুইটা বাহু কি হবে? সেম হবে। এই একটা বাহু মানে একটা বাহু সেম, আর একটা বাহু মানে আরেকটা বাহু সেম। ধরি আমরা এই বাহু আর এই বাহু সেম, আবার এই বাহু সেম। এখন এই দুইটা যদি প্রমাণ করা যায়, এরপর কি প্রমাণ করতে হবে? তাদের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ তাদের দুই বাহু দ্বারা গঠিত কোণ। এই দুই বাহু দ্বারা গঠিত কোণ হচ্ছে কিন্তু এটা, এই দুই বাহু গঠিত কোণ কোনটা? এইটা। তাদের সংযোগের মাধ্যমে যে কোণ হয়, অর্থাৎ যে বাহু দুইটা সেম, সেই দুটা বাহুর সংযোগে যে কোণ হয় সেটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। তাদের অন্তর্ভুক্ত কোণও যদি আমরা সেম প্রমাণ করতে পারি তাহলে ত্রিভুজটা কি হয়ে যাবে? ত্রিভুজ দুটো হয়ে যাবে কি? সর্বসম। ত্রিভুজ দুটো কি হয়ে যাবে? সর্বসম প্রমাণ হয়ে যাবে। আর সর্বসম প্রমাণ হলে কি হবে? তখন প্রমাণ হবে যে বি কোণ এফ কোণ সেম, সি কোণ জি কোণ সেম, বিসি বাহু এফ জি বাহু সেম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেন যেটা হচ্ছে কোণ কোণ বাহু, আমরা দুইটা ত্রিভুজ আঁকি এটা প্রমাণের জন্য। একটা ত্রিভুজ আঁকলাম, দুইটা ত্রিভুজ আঁকলাম। একটার নাম দিলাম এবিসি, আগে নেয়, পরেরটার নাম দিলাম ই এফ জি। এখন এখানে কি বলছে? এখানে বলছে কোণ কোণ বাহু, মানে প্রথমে একটা কোণ প্রমাণ করা লাগবে, পরে আরেকটা কোণ প্রমাণ করতে হবে, তারপর প্রমাণ করতে হবে কি? একটা বাহু। ধরি আমরা এই কোণ সেম, এরপরে ধরি এই কোণ সেম। আপনি এই কোণকেও সেম যদি প্রমাণ করতে পারেন না সমস্যা, অর্থাৎ যে কোনো দুইটা কোণ আপনার সমান প্রমাণ করতে হবে। সুতরাং আর বাকি রইলে বাহু, যে কোনো একটা বাহু, এই বাহুও পারেন, এই বাহুও পারেন, এই বাহু পারেন। ধরে আমরা এই বাহুটাই সেম প্রমাণ করলাম, এই বাহু সেম, এই কোণ সেম, এই কোণ সেম। সুতরাং ত্রিভুজ দুটি কি? সর্বসম। তখন আমরা লিখতে পারি কি? ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ই এফ জি। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তখন আমরা কি হবে? সর্বসম যখন প্রমাণিত হয়ে যাবে তখন কি হবে? এই কোণও সেম প্রমাণ হবে, এই বাহু সেম প্রমাণ হবে, এই বাহু সেম প্রমাণ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে উপপাদ্য সমকোণ ও ত্রিভুজ বাহু, মানে ত্রিভুজ দুটাকে কি প্রমাণ করতে হবে? সমকোণ প্রমাণ করতে হবে। সেকেন্ড, ত্রিভুজ দুটির অতিভুজ সেম হতে হবে। এরপর যে কোনো একটা বাহু, অর্থাৎ ত্রিভুজের তো তিনটা, অতিভুজ ছাড়া আর দুটো বাহু থাকে লম্বা এবং ভূমি। এখন লম্বা এবং ভূমির মধ্যে যে কোনো একটাকে সেম প্রমাণ করতে হবে। আমরা আবার দুইটা ত্রিভুজ আঁকি। এখন কিন্তু আঁকতে হবে কি? সমকোণী ত্রিভুজ। কি আঁকতে হবে? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এ বি সি ই এফ জি। এখন কি হবে? এখন সমকোণ প্রমাণ করতে হবে। এই দেখেন, লম্বা না সোজা লম্ব? সোজা লম্ব হলে কি? 90 ডিগ্রি, মানে সমকোণ। এই যে সোজা লম্ব বা লম্ব প্রমাণ করতে পারি যদি আমরা, মনে প্রমাণিত হয়ে যাবে কি? এই কোণটি সমকোণ, এই কোণটি সমকোণ। এখন কি? এখন যদি আমরা কি করতে পারি? প্রথমে সমকোণ প্রমাণ হলে এরপর অতিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কি? বি এ। এই ত্রিভুজের
অতিভুজ কি ইজি। এখন যদি আমরা ইজি এবং এবি এবং ইজিকে সমান প্রমাণ করতে পারি, এবং দেন আরেকটা যদি প্রমাণ করতে পারি কি এই লম্ব সেম যদি প্রমাণ করতে পারি, অথবা এই ভূমি আর এই ত্রিভুজের ভূমি যদি সেম প্রমাণ করতে পারি, অতিভুজ প্রমাণিত হয়। ধরি আমরা লম্ব সেম প্রমাণ করলাম, তার মানে এই উপপাদ্যের শর্ত কি ছিল? সমকোণ হতে হবে, ত্রিভুজ দুইটা সমকোণ। ওকে, অতিভুজ সমান ধরলাম আমরা এবি এবং ইজি সমান প্রমাণ করলাম। এরপরে কি বাহু, অর্থাৎ যে কোনো লম্ব বা ভূমি যে কোনো একটা, আমরা ধরো লম্বকে সমান প্রমাণ করলাম। অতএব এই দুইটা ত্রিভুজ কি হবে? এভাবে যদি প্রমাণ করতে পারি তাহলে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। EFG এই দুইটা যদি সর্বসম হয়, এক্ষেত্রে অনুরূপভাবে বি কোণ জি কোণ সেম, এ কোণ ই কোণ সেম, বিসি FG সেম। আশা করি সর্বসম বিষয়টা আপনাদের নিকট ক্লিয়ার হয়েছে। সর্বোপরি মেইন কথা হচ্ছে সর্বসম যদি প্রমাণ করতে পারি, প্রমাণিত হয়ে যায় যে দুইটা ত্রিভুজের সকল বাহু সমান, দুইটা ত্রিভুজের সকল কোণ সমান। আচ্ছা, আমাদের যদি 8.1 এর জ্যামিতি বা সিকিউ সলভ করতে হয়, তাহলে আমাদের এই 5টা বিষয় মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো প্রমাণিত হয়ে গেছে। এখানে যেগুলো প্রমাণের বিষয় বা উপপাদ্য, সেগুলো বুঝতে হবে যে সেগুলো আমাদের প্রমাণিত অলরেডি। ঠিক আছে, সূত্রের মতো বুঝতে হবে যে এগুলো সূত্র হিসাবে প্রমাণিত হয়ে গেছে। এখন এই বিষয়গুলা কি? এই 5টা বিষয়ে প্রথমটা হচ্ছে কি, বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এটা যদি তার কেন্দ্র হয়, কেন্দ্র থেকে আপনি যেদিকেই আঁকেন, যেদিকেই আপনি টান দেন, অর্থাৎ বৃত্ত এবং বৃত্তর পরিধি, যেটাকে সহজ ভাষায় বলি চামড়া, বৃত্তের যে চামড়া আছে পরিধি, যেটা বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধিতে যদি আমরা কোনো রেখা টানি, তাহলে এটা যে দিক থেকেই টানা হোক, যদি বৃত্তের কেন্দ্র আর পরিধি, এটাকে বলা হয় কি পরিধি, বৃত্তের কেন্দ্র এবং পরিধির মধ্যে যদি কোনো রেখা টানা হয়, তাহলে প্রত্যেকটা রেখার দৈর্ঘ্য কিন্তু সেম। এটা 2 হলে এটাও 2, এটাও 2, এটাও 2, মানে হচ্ছে এগুলাকে কি বলে, প্রত্যেকটা কি, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ। সুতরাং বৃত্তের সকল ব্যাসার্ধ কি সেম। এটা আমাদের মাথায় সেট আপ করে রাখতে হবে, এটা খুবই জরুরি। এটা আপনি পুরো বৃত্ত যতটা অনুশীলনী আছে সবগুলাতেই এটা জরুরি, এবং পরিমিতিতে গেলে এটা কি জরুরি। সেকেন্ড হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহুটা আসলে মূলত ত্রিভুজের ক্ষেত্রে, আসলে কার ক্ষেত্রে? ত্রিভুজের ক্ষেত্রে। ধরেন দুইটা ত্রিভুজ, এই সাইডে একটা ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি ডি। এখানে দুইটা ত্রিভুজ, একটা আছে ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ কি আছে এ সি ডি, ত্রিভুজ এ সি ডি। তাদের এ বি একটা বাহু, এখানে কি এডি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু। কিন্তু এই দেখেন এ বি সি ত্রিভুজের এসি একটা বাহু, আবার এ সি ডি ত্রিভুজেরও একটা বাহু কি এসি। এই যে একই বাহু যদি দুইটা ত্রিভুজের বাহু হয়ে থাকে, একই সাথে একটা বাহু যদি দুইটা ত্রিভুজের বাহু হয়ে থাকে, তাহলে সেটাকে কি বলে? সাধারণ বাহু। তার মানে এসি হচ্ছে এবিসি এবং এসিডি ত্রিভুজের সাধারণ বাহু। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এরপরে কি, মধ্যবিন্দু কোনো রেখাকে সমদ্বিখণ্ডিত করে। যদি আমরা কোনো রেখা টানি, ধরো এবি রেখার যদি বলা হয় যে সি মধ্যবিন্দু, তার মানে এবি রেখার মাপ যদি 5 মিটার হয়, দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, 6 মিটার হয়, তাহলে এসি হচ্ছে 3 মিটার, বিসি হচ্ছে 3 মিটার। এই জিনিসটাই মূলত বোঝায়। আর বৃত্তের মেতে আপনার কিটা জরুরি, কোন বিষয়টা জরুরি? যেমন একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের ধরি এটা কেন্দ্র বরাবর একটা কি আঁকলাম, কেন্দ্র বরাবর একটা ব্যাস আঁকলাম। ব্যাসের দেখলে কি হয়, ব্যাসের বলা হয় যদি এই কেন্দ্রকে ব্যাসে কি বলা হয়? মধ্যবিন্দু বলা হয়। মধ্যবিন্দু হলে ব্যাস কি করে, ব্যাসের দৈর্ঘ্য যদি আপনার 4 মিটার হয়, তার মানে কেন্দ্র ব্যাসকে 2 ভাগে বিভক্ত করে। এটা হচ্ছে যেহেতু কেন্দ্র হচ্ছে ব্যাসের মধ্যবিন্দু, সেহেতু এটা 2 মিটার হবে, সেটা 2 মিটার হবে। আমরা যে বৃত্তে একটা যা আঁকি আর বলি যদি তার মধ্যবিন্দু হচ্ছে কি বি, তার মানে আর যাটার নাম দেই এবি এসি, তার মানে কি মধ্যবিন্দু যদি বি হয় আর যাটা যদি হয় কি কয় মিটার? 2 মিটার হয়। কয় মিটার হয়? 2 মিটার হয়। তাহলে যার এই এবি অংশটা হচ্ছে 1 মিটার,
বিসি অংশ এসি অংশটা হচ্ছে কি বিসি অংশটা হচ্ছে কি 1 মিটার। এই জিনিসটাই, আর কিছু না, সিম্পল। মানে হচ্ছে মধ্যবিন্দু মানে কি মাঝের বিন্দু, যেটা যে কোনো রেখা হোক, বৃত্তের মধ্যবর্তী কোনো যা বা বেশ বা বৃত্তের বাইরে যে কোনো রেখা, সেটাকে কি করে সমদ্বিখণ্ড মানে সমান দুই খণ্ডে বিভক্ত করে। ঠিক আছে, সমদ্বিখণ্ড মানে সমান, দ্বি মানে দুই খণ্ডে বিভক্ত করে। আশা করি বুঝতে পারছো। এরপরে কি সরল লেখায় কোণ 180 ডিগ্রি, অর্থাৎ কোনো সরল লেখার উপর যদি আমরা একটা সরল লেখা অঙ্কন করি, সরল লেখার উপর যদি বলা হয় যদি এখানে কোণ কত, তখন বুঝতে হবে এখানে কোণ আছে কত 180 ডিগ্রি। এই জিনিসটা এটা যদি বৃত্তের মধ্যে কল্পনা করি, ঠিক বৃত্তের মধ্যে যদি একটা যা থাকে বা ব্যাস থাকে, তখন বলা হয় যদি এই যার উপর যে কোনো একটা বিন্দু দিয়ে বলে যদি এই বিন্দুতে কি কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ একটা সরল লেখা থাকে যদি, আর সরল লেখাতে বলা হয় যদি কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ সরল লেখার উপরে কয় ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আনসার হবে 180 ডিগ্রি। এই জিনিসটা সিম্পল। আর এর উপরে যদি একটা লম্ব টানি, আমরা লম্ব দুই ভাগ করে যদি লম্ব টানি মানে সোজা রেখে একটা টানি, লম্ব হলে কি আমরা জানি, লম্ব হলে সমকোণ তৈরি করে। লম্ব কি করে সমকোণ তৈরি করে, তখন বুঝবো যে 180 এই দিকে 90 ডিগ্রি, এই দিকে 90, 90 90 যোগ করলে কত 180। এই জিনিসটা, আর কিছু না। এরপর কি, এরপর হচ্ছে কেন্দ্র থেকে যা এর উপর অঙ্কিত লম্ব যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এটা কেন্দ্র, আর যে কোনো একটা যা, এখানে একটা যা আঁকলাম, এই যার উপর যদি, যাটার নাম দিলাম কি এবি, এই যার উপর যদি কেন্দ্র থেকে কোনো সোজা রেখা আসে, এটাকে বলে লম্ব। কেন্দ্র থেকে যদি কোনো সোজা রেখা আসে, সেটাকে লম্ব বলে। আর কেন্দ্র থেকে আসা যে কোনো সোজা রেখা যে কোনো যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ যাটা যদি 6 মিটার হয়, এটা 3 মিটার হবে, এটা 3 মিটার হবে। ধরলাম এখন পি মানে এপি 3 মিটার আর বিপি 3 মিটার। এই জিনিসটা, আর কিছুই না। অর্থাৎ যদি কোয়েকশনে থাকে আপনার কেন্দ্র থেকে কি করছে লম্ব টানা হয়েছে, কিংবা কেন্দ্র থেকে বৃত্তের মধ্যবিন্দুতে কোনো রেখা টানা হয়েছে, ধরতে হবে এটা লম্ব। আর এটা কি করে, যাকে সমান দ্বিখণ্ডে বিভক্ত করে তার, আর সমান দ্বিখণ্ডে বিভক্ত করা মানে কি, বা লম্ব টানা মানে কি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। এই জিনিসটা, লম্ব মানে কি 90 ডিগ্রি, লম্ব মানে কি 90 ডিগ্রি মাথায় রাখবেন। যে কোনো রেখার উপর লম্ব টানা মানে কি, ওই রেখাতে দুই সাইডে 90 90 করে কোণ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর নর্মালি কোনো সরল রেখার উপর কত ডিগ্রি থাকে, 180 ডিগ্রি। যখন লম্ব থাকে তখন 90 90 বিভক্ত হয়ে যায়। এই জিনিসটা সিম্পল, একেবারে সহজ একটা বিষয়। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা 8.1 উপপাদ্য 17 একটু সলভ করবো। এটা মূলত আসলে ক নম্বর কোয়েশন হিসাবে কখনো কখনো আসতে পারে, সেজন্য একটু সংক্ষিপ্ত আলোচনা করবো। এটা তেমন জটিল না, এই জন্য আলোচনা করছি। আচ্ছা, উপপাদ্য 17, উপপাদ্য 17 কি বলছে, বৃত্তের কেন্দ্র, বৃত্তের কি কেন্দ্র, একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম, তার কেন্দ্র এবং ব্যাস ভিন্ন যা, বাদ দেন ব্যাস ভিন্ন, এই শব্দই বাদ দেন, বৃত্তের কেন্দ্র এবং যা, একটা যা আঁকলাম, যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, সংযোজক রেখাংশ, যা এর মধ্যবিন্দু ধরলাম এটা কি মধ্যক। এখন বলছে কি বৃত্তের কেন্দ্র এবং যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, সংযোজক একটা রেখাংশ অঙ্কন করলাম। ঠিক আছে, এটাকে মধ্যবিন্দু সংযোজক রেখাংশ অঙ্কন করলাম। এর প্রমাণ করতে হবে ওই সংযোজক রেখাংশ কি লম্ব, প্রমাণ করতে হবে কি ওই সংযোজক রেখাংশটি হচ্ছে আপনার যার উপর কি লম্ব হিসাবে আছে। লম্ব প্রমাণ করা যায় কিভাবে, যদি আমরা প্রমাণ করতে পারি এই যে সংযোজক রেখাংশ তার ডান সাইড অথবা বাম সাইড যদি আমরা লম্ব প্রমাণ করতে পারি, আমাদের জন্য যথেষ্ট। একটা কথা বলি, জ্যামিতির সিস্টেম কি, জ্যামিতির সিস্টেম আপনি জানেন, কিন্তু যখন আপনাকে প্রমাণ করার কথা বলবে তখন আপনাকে এমন ভাব ধরতে হবে যেন আপনি জানেন না। যেমন আমরা অলরেডি জানি বৃত্তের কেন্দ্র থেকে যদি জায়ের মধ্যবিন্দু বরাবর কোনো লম্ব টানা, কোনো রেখা টানা হয়, সেটা কিন্তু লম্ব তৈরি করে। অলরেডি আমরা কিন্তু এটা জানি এবং এটা প্রমাণিত বিষয়, আমরা অলরেডি এটা কি করছি, আমাদের পড়া হয়ে গেছে। যেমন এখানে লিখছে
কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, মানে সমদ্বিখণ্ডিত করে মানে কি মধ্যবিন্দুতে, অর্থাৎ কেন্দ্র এবং যায়ের মধ্যবিন্দুর সংযোগ যে রেখাংশ সেটা আসলে লম্ব হয়ে থাকে। কিন্তু এখন যেহেতু আমরা এটা বলছে প্রমাণ করতে হবে, সেহেতু আমাদের এখানে সকল বিষয় জানা আছে, জাস্ট জানা নাই এই বিষয়টা, এটা মাথায় রাখতে হবে, এটা প্রমাণ করতে হবে আমাদের। বাকি সকল বিষয়কে আমরা জানি মর্মে উপস্থাপন করব, শুধু জানি না মনে উপস্থাপন করব, এই যেটা প্রমাণ করার কথা বলছে। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচনে লিখবো, নাম দিলাম ও, যার নাম দিলাম এ বি, মধ্যবিন্দু দিলাম ডি। এখন বিশেষ নির্বাচনে আমরা লিখবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি যা। প্রমাণ করতে হবে যে এ বি রেখার উপর ওডি কি, এ বি রেখার উপর ওডি, এটা খুব খেয়াল করে লিখতে। প্রমাণ করতে হবে কি, যা এর উপর লম্ব, মানে যা কি এ বির উপর কে লম্ব, ওডি। মানে প্রমাণ করতে হবে যে এ বি যা এর উপর ওডি লম্ব। যদি আরো সুন্দর করে লিখতে পারেন, অর্থাৎ দিয়ে লিখতে পারেন কি এ বি ওডি, এটাকে কি বলে, এটাকে বলে আপনার লম্ব চিহ্ন, অর্থাৎ ওডি কি এ বির উপর লম্ব, এভাবে লিখবেন। দেন অঙ্কনের সময় কি করতে হবে, আমাদের অঙ্কনে কি করতে হবে, আমাদের অঙ্কন মানে হচ্ছে আমরা এক্সট্রা যা করবো। এক্সট্রা কি, আমরা আগেই বলছি আপনাদেরকে, আগেই একটা জিনিস ক্লিয়ার করা হয়েছে যে সর্বসম প্রমাণের জন্য, আমরা এই ম্যাথগুলার 8.1 ম্যাথ সলভ করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ত্রিভুজ তৈরি করতে হবে। প্রথমে কাজ কি, ত্রিভুজ তৈরি করতে হবে। আর ত্রিভুজ তৈরির ক্ষেত্রে কি দুইটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছে। যদি যা একটা, এখানে যা কয়টা, একটা, আর যা দুইটা হলে কি হবে, যা একটা হলে কি বলছি, সাধারণ বাহু ওয়ালা দুইটা ত্রিভুজ। এই দেখেন দুইটা ত্রিভুজ আঁকলাম, এখানে সাধারণ বাহু কি ওডি, তাদের কি সাধারণ বাহু। তার মানে আমাদের এই যে টেকনিক বললাম, প্রথম টেকনিক অ্যাপ্লাই হয়ে গেলে এখানে নিজে থেকে ক্রিয়েট করলাম এই ও এ এবং ও বি। অঙ্কনে আপনি জাস্ট লিখবে ও এ যোগ করি ও বি যোগ করি, অঙ্কনে এটা লিখে দিবেন। ঠিক আছে, এখন মেইন বিষয় কি আমাদের প্রমাণ করা। মেইন বিষয় কি, প্রমাণ। মেইন বিষয়টা হচ্ছে প্রমাণ, যেটা আপনি বাকি সবগুলো স্টুডেন্টরা মোটামুটি পারবে। প্রমাণটা হচ্ছে জটিল। প্রমাণে কি বলছি আমরা, যখন ত্রিভুজ তৈরি করে নিলাম, 2 নম্বর কাজ কি, সর্বসমতা প্রমাণ। এখানে ত্রিভুজ কয়টা হলো, দুইটা। একটা হচ্ছে ত্রিভুজ ও এডি, এটা হচ্ছে ত্রিভুজ ও বিডি। ঠিক আছে, এই দুইটার মাঝে কি কি কমন সম্পর্ক আছে সেগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, প্রথম কমন সম্পর্ক দেখি আমরা, এই ওডিটা কি সাধারণ বাহু, তার মানে ওডি সমান ওডি, উভয় ত্রিভুজের কি সাধারণ বাহু। এই ত্রিভুজের সাধারণ বাহু, এই ত্রিভুজের সাধারণ বাহু ওডি, কারণ কি সাধারণ বাহু। 2 নম্বর সম্পর্ক কি, 2 নম্বর সম্পর্ক হচ্ছে এই ও এ কি বৃত্তের ব্যাসার্ধ, ও বি কি বৃত্তের ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধ তো অলরেডি জানি, ব্যাসার্ধ কি বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধির উপর সংযোগকারী রেখাকে কি বলে, ব্যাসার্ধ বলে। আর সকল ব্যাসার্ধ কি সমান হয়, অলরেডি আমরা পড়ে আসছি কিন্তু এটা, এই দেখেন আমরা পড়ে আসছি অলরেডি। এই দেখেন এইগুলোকে সব আপনার প্রমাণিত সকল বিষয় এখানে লিখে আছে, এই অংশ আবার দেখে নেবেন। এখন তার মানে কি হলো, ও এ সমান ও বি, কেন ব্যাসার্ধ, ও এ কি ব্যাসার্ধ। আপনি এই যে ব্যাখ্যাটা লিখতে হবে, ঠিক আছে, নতুবা আপনার শিক্ষক মার্ক কম দিবে। এরপরে কি, এরপরে আছে আপনার এই যে ডিকে বলা হচ্ছে কি এ বি জায়ের কি মধ্যবিন্দু। মধ্যবিন্দু কি করে, দুইটা একটা রেখাকে সমান 2 ভাগে বিভক্ত করে। তার মানে কি এডি সমান বিডি, এডি সমান বিডি। কেন, কারণ ডিকে বলা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এ বি এর কি মধ্যবিন্দু। ঠিক আছে, এখন দেখেন আমাদের সর্বসমতার প্রথম যে সূত্র, 3টি বাহু সমান হলে কি হয়ে যায়, সর্বসম ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ হয়ে যায়, বাহু বাহু বাহু। এখন দেখেন একটা বাহু ওডি বাহু সেম দুইটা ত্রিভুজের, আরেকটা বাহু কি ও এ এবং অবি বাহু, এটাও সেম প্রমাণিত হয়ে গেল। এরপরে কি এইটাও সেম প্রমাণিত হয়ে গেল। তার মানে কি এটা সর্বসমতার এই প্রথম যে উপপাদ্য বলছিলাম, বাহু বাহু বাহু, এই শর্ত পূরণ করে, সুতরাং ত্রিভুজ দুটি কি সর্বসম, ত্রিভুজ দুটি কি সর্বসম। অতএব ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বিডি।
আর সর্বসম প্রমাণ হলে কি বলছিলাম, সকল বাহু সমান, সকল বাহু তো অলরেডি প্রমাণ করে সর্বসম হয়েছে, আর সকল কোণ সমান। তার মানে এই এ কোণ এই বি কোণ সেম, এই কোণ সেম, এই কোণ সেম, আর এই কোণ আর এই কোণ যদি সেম হয় তাহলে এটা সরলরেখা প্রমাণিত হয়ে যায়। কেমনে? আমরা একটা সরলরেখা টানি, লম্ব প্রমাণিত হয়ে যায়। সরলরেখার উপর কয় ডিগ্রি কোণ উৎপন্ন হয়? সর্বোচ্চ 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর যদি সমান দুই ভাগে, আমরা লম্ব মানে কি সমান দুই ভাগে কি হয়ে যায়? ভাগ করে দেওয়া। এবার যদি সমান দুই ভাগে বিভক্ত করি 180-রে, এই সাইডে 90, এই সাইডে 90, ঠিক আছে? এখন আমরা যদি এই ডিতে আমরা দুইটা কোণ সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে ত্রিভুজ এ ডিও, আর একটা হচ্ছে কি ত্রিভুজ বিডিও, এবং দুটা কি সমান এবং একই সরলরেখার উপর অবস্থিত। তার মানে আমরা 2 নম্বরে লিখি, এটা 1 নম্বর, 2 নম্বরে লিখলাম ত্রিভুজ এডিও এবং বিডিও একই সরলরেখার উপর অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত এবং তার সমান। সুতরাং এটা লিখতে হবে, সুতরাং কি প্রমাণিত হয় ওডি এবি প্রমাণিত। কারণ কারণ কি দুইটা একই সরলরেখার উপর কত ডিগ্রি উৎপন্ন হয়? 180 ডিগ্রি। এখন যদি সমান দুই ভাগে তাদেরকে বিভক্ত করে তাহলে কি 90-90, তার মানে কি এই দুইটা কোণ সমান প্রমাণিত হয়, মানে কি এই সাইডে 90, এই সাইডে 90, আর 90 যে কোনো এক সাইডে যদি 90 প্রমাণিত হয়ে যায় তাহলে প্রমাণিত হয়ে যায় কি এই যে রেখাটা, সেটা হচ্ছে কি লম্ব। সুতরাং এই জিনিসটা জাস্ট লিখতে হবে মুখস্থ করে। মেইন কথা এই জিনিস প্রমাণ করার মধ্যেই অঙ্কটা শেষ, কারণ 90-90 প্রমাণ হয়ে গেছে, আর 90 প্রমাণ হলেই রেখাটা লম্ব হিসাবে প্রমাণিত হয়ে যায়। খুব সহজ না, তেমন কঠিন কিছু না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 8.1 সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদ্য হচ্ছে এই 18। এটা থেকে কোয়েকশন আসার সম্ভাবনা, যদি 8.1 থেকে কোনো কোয়েকশন আসে, এটা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইনশাল্লাহ আসবেও, যেহেতু শর্ট সিলেবাসের উপর কোয়েকশন হচ্ছে, সহজ কোয়েকশন আসবে। বলা হচ্ছে কি বৃত্তের সকল যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, একটা কথা জিনিস বা একটা বিষয় মাথায় রাখবেন, সকল শব্দ দ্বারা সবসময় দুইটা নেবেন। যে জিনিসের সকল বলবে, সবগুলো বলবে বা এই অর্থ প্রকাশ করবে, তখন বুঝতে হবে ওই জিনিসটার যে কোনো দুইটা, যেমন যা বলছে দুইটা, ঠিক আছে? বা অন্য কোনো সময় যদি আপনার ব্যাসার্ধ বলে দুইটা ব্যাসার্ধ দ্বারা প্রমাণ করবেন, ঠিক আছে? সকল সবগুলো তো আপনি সকল বলতে তো অসংখ্য বোঝায়, অসংখ্য তো প্রমাণ করা যায় না, দুইটা দ্বারা প্রমাণ করলেই সকল প্রমাণিত হয়ে যায়, এটা মাথায় রাখবেন। বলা হচ্ছে কি একটা বৃত্ত আছে, বৃত্তের সকল যা মানে দুইটা যা, বলা হচ্ছে যা হচ্ছে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কেন্দ্র থেকে কি সমুদ্রবর্তী, এটা হচ্ছে কেন্দ্র ধরলাম। আর কেন্দ্র থেকে যদি আমরা অলরেডি একটা জিনিস জানি, কেন্দ্র থেকে যদি কোনো জায়ের উপর লম্ব টানা হয়, প্রথমে বুঝেন যে কেন্দ্র থেকে যে কোনো জিনিসের পরিমাপ নির্ণয় করতে হলে কি করতে হবে? পরিমাপ নির্ণয় করতে হলে সোজা রেখা টানতে হয়, আর সোজা রেখা মূলত কি লম্বই নির্দেশ করে। আর কেন্দ্র থেকে যদি কোনো জায়ের উপর লম্ব অঙ্কন করা হয় তাহলে কি করে আপনার, তাহলে ওই যাকে এই লম্বটা কি করে সমান দুই খণ্ডে বিভক্ত করে, সমান দুই খণ্ডে বিভক্ত করে। মানে যদি আমরা এবি যা ধরি, তার মানে এই এবি যাকে সমান দুই খণ্ডে বিভক্ত করছে কি একটা বিন্দু নাম ডি, অর্থাৎ এডি এবং বিডি সমান হয়। ঠিক তেমনি উপরের দিকেও আমরা যদি লম্বটা নিই তাহলে কি হবে? এবি সিডি, এটা সিডি দেয়, এটা ই এফ দিয়ে দেয়, এফ এফ এফ, ঠিক আছে? আর এটা ই দেয়, তার মানে সিই এবং ইডিও সেম, এটা মাথায় রাখতে হবে। কারণ আমরা অলরেডি পড়ে আসছি কি কেন্দ্র থেকে যে কোনো, এটা কোথায় গেল, অলরেডি আমরা পড়ছি কি কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? সুতরাং সিই এবং ডিই বা এএফ বিএফ এগুলা কি সেম। সুতরাং আমরা এখন বিশেষ নির্বাচনে লিখবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সিডি এবি দুইটা যা, এবং সিডির উপর ওই লম্ব এবং এবির উপর এফ লম্ব। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে ওই সমান ওএফ। এই জিনিসটা হচ্ছে মূল প্রমাণের বিষয়, ঠিক আছে?
এরপরে কাজ কি আমাদের ত্রিভুজ তৈরি করতে হবে। আগে বলছি যা দুইটা থাকলে ত্রিভুজ হবে কি, দুইটা পৃথক পৃথক ত্রিভুজ হবে। এই একটা ত্রিভুজ হলো, এই একটা ত্রিভুজ হলো। এখন অঙ্কনে লিখবেন কি, OC যোগ করি, OA যোগ করি, শেষ। এখন প্রমাণ আমরা শুরু করি। প্রমাণ 1 নম্বর কাজ কি বলছিলাম, সর্বসম প্রমাণ করি। সর্বসম প্রমাণ করতে হলে 4টা উপপাদ্য আছে। এখানে যেহেতু আপনি দেখেন, লক্ষ্য করেন, এখানে বলছে কি লম্ব মানে কি 90 ডিগ্রি, এখানেও কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তার মানে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে আমরা প্রথমে লিখে দিব ত্রিভুজ CEO এবং ত্রিভুজ AFO, এগুলো কি সমকোণী ত্রিভুজ। সমকোণী হলে প্রথমে লিখে দিব সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি করতে হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা জিনিস যদি আমরা প্রমাণ করতে পারি সমান, তাহলে কি হয়ে যায়, সর্বসম প্রমাণ হয়ে যায়। একটা হচ্ছে অতিভুজ আর অন্যটা হচ্ছে কি বাহু। এই দুইটা জিনিস, একটা হচ্ছে অতিভুজ, অন্যটা হচ্ছে বাহু। এই দুইটা যদি সমান প্রমাণ করতে পারি তাহলে সমকোণী ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে যায়। অলরেডি দুটো আমরা সমকোণী প্রমাণ করছি যেহেতু, সেটা আমাদের প্রমাণ করতে হবে এখন অতিভুজ এবং অন্য যে কোনো বাহু, যেমন লম্ব হোক বা আপনার ভূমি হোক, যে কোনো একটা সমান প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে অতিভুজ কি, OC। অতিভুজ কি, OC হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। এখানে এই ত্রিভুজ অতিভুজ কি OA, তার মানে OC এটাও কি বৃত্তের ব্যাসার্ধ। OC OA কি সমান, কারণ তারা উভয় কি বৃত্তের ব্যাসার্ধ। তার মানে অতিভুজ আমরা অলরেডি কি করে ফেলছি, সমান প্রমাণ করে ফেলছি। এখন অন্য একটা বাহু আমাদের সমান প্রমাণ করতে হবে। এখন অন্য বাহু সমান প্রমাণ করতে হলে সরাসরি এখানে করা সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা 2 নম্বর ধাপে গেলাম। 2 নম্বর ধাপে আমরা যদি দেখি CD যাকে ই বিন্দু কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। ই বিন্দু কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। তার মানে CE এবং ED কি সেম। CE সমান কি ED সমান কি হাফ CD, মানে অর্ধেক। CD এর অর্ধেক হলো C, অর্ধেক হলো ED। এবং ঠিক তেমনি AB এর ক্ষেত্রেও AF সমান কি BF বা EF, যাই লিখতে পারি আমরা, FB লিখি। FB সমান কি, দুটা মূলত কি হাফ AB, ঠিক আছে। 3 নম্বরে যাই। এখন একটা জিনিস প্রমাণ করে রাখছি, হাফ CD হাফ AB প্রমাণ করতে হবে। আমরা জানি কি, অলরেডি আমরা জানি কি সকল যা বৃত্তের সকল সমান। এখানে একটা শব্দ মিস্টেক হয়েছে, সকল সমান যা, সকল কি সমান যা, মানে যা AB এবং CD যা কি সমান। সুতরাং আমরা লিখি কি, দেওয়া আছে AB সমান CD, উভয় পক্ষে হাফ এড করলাম, উভয় পক্ষে হাফ কি করলাম, এড করলাম, হাফ CD। হাফ AB সমান কি AF, কারণ আমাদের দরকার AF এবং CF কে সমান করা, কারণ OE এবং OF কে প্রমাণ করতে হবে। তার মানে CE এবং AF কে সমান প্রমাণ করতে হবে। তার মানে AF আর হাফ CD সমান কি C, মিলে গেছে না, C মিলে গেছে না, CE। এখন আমাদের প্রমাণ হয়ে গেল AF CE এবং AF সমান। তার মানে অন্য একটা বাহু অতিভুজ আর অন্য একটা বাহু সমান প্রমাণ হয়ে গেছে। এখন আমরা মেইন জায়গায় যাই, ঠিক আছে। এতে আমরা 4 নম্বর লিখলাম, এতে ত্রিভুজ, আচ্ছা এতে না, ত্রিভুজ CEO এবং ত্রিভুজ AFOA, F সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে কি হয়েছে, সমকোণী ত্রিভুজে OC সমান অতিভুজ OA, এটা প্রমাণিত। AF সমান CE, এটা প্রমাণিত। অতএব CEO সর্বসম ত্রিভুজ AFO। আর সর্বসম প্রমাণ হলে কি, আমাদের মেইন জিনিস কি প্রমাণ হয়ে যায়, এই বাহু সমান হলে এই বাহু সমান, এই বাহু সমান, তার মানে এই বাহু আর এই বাহু সমান, মানে OE সমান OF। অতএব OE সমান OF প্রমাণিত, ঠিক আছে। কঠিন কিছু, সহজ, একেবারে সহজ। এখন আমাদের মেইন যে বিষয়টা মাথায় রাখতে হবে, একটা মাত্র কোয়েকশন যদি আমরা দেখি, তাহলে এই অধ্যায়ের আর কোনো সৃজনশীল কোয়েকশন আমাদের দেখতে হবে না। সেটা হচ্ছে বরিশাল 2022। এই কোয়েকশনটা দেখে নেবেন, এই চ্যাপ্টারের বরিশাল 2022 দেখে নেন। আর এই চ্যাপ্টারের অন্য কোয়েকশনগুলো আপনাদেরকে পরীক্ষার আগের দিন পড়ে যেতে হবে না, জাস্ট এই বরিশাল 2022টা পড়ে যাবেন, ইনশাল্লাহ কমন লাগবেই।